পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সার্দি মার্থা, মারিয়া ও সাধু লাজারুসের পার্বণ আমাদের আহ্বান জানায় আমাদের ঘরকে আবার বেথানিয়ার গৃহে পরিণত করতে, যে গৃহে প্রতিদিন প্রার্থনা হবে, বাইবেল পড়া হবে, একে অপরকে ক্ষমা করা হবে, অতিথিকে আপ্যায়ন করা হবে এবং সর্বোপরি যিশুকে পরিবারের কেন্দ্রস্থানে রাখা হবে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের 29 তারিখ, সাধারণকালের 17তম সপ্তাহ, বুধবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু লুক রচিত মঙ্গল সমাচার থেকে 10 অধ্যায় 38 থেকে 42 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। অতিথি সেবায় নিয়ত মার্থা, ঐশবাণী শ্রবণে নিরত মারিয়া। যিশু ও তার শিষ্যরা এগিয়ে চলেছেন। এই সময়ে যিশু একদিন একটি গ্রামে এসে পৌঁছালেন। সেখানে মার্থা নামে এক নারী নিজের বাড়িতে তাকে অভ্যর্থনা জানালেন। মারিয়া নামে তার একটি বোনও ছিল। মারিয়া এসে প্রভুর পায়ের কাছে বসে তার সমস্ত কথা শুনতে লাগলেন। মার্থা তখন অতিথি সেবায় বহু কাজ নিয়ে খুবই ব্যস্ত। তিনি এসে বললেন, প্রভু, এই যে আমার বোন সব কাজকর্মের ভার আমার একার ওপরে ফেলে দিয়েছে। ব্যাপারটা কি আপনার কাছে কিছুই নয়? ওকে আপনি বলুন ও যেন আমাকে একটু সাহায্য করে। কিন্তু প্রভু তাকে উত্তর দিলেন, মার্থা, মার্থা, তুমি তো অনেক কিছুই নিয়ে চিন্তিত ও বিচলিত, কিন্তু দরকার শুধু একটি জিনিসেরই। নিজের জন্য মারিয়া যা বেছে নিয়েছে তাই সবচেয়ে ভালো, আর তার কাছ থেকে তা আদৌ কেড়ে নেওয়া হবে না। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। যে গৃহ যিশুর জন্য সর্বদাই উন্মুক্ত। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ খ্রিস্টমণ্ডলী সাদ্দি, মার্থা, মারিয়া ও সাধু লাজারের পর্ব উদযাপন করছে। বেথেনিয়ার এই 3 ভাই বোন যিশুর অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন। যখনই যিশু ক্লান্ত হতেন বা জেরুসালেমের আশেপাশে থাকতেন, তিনি প্রায় তাদের বাড়িতে যেতেন। কেন? কারণ সেই বাড়িতে তিনি শুধু অতিথি ছিলেন না, তিনি ছিলেন পরিবারের একজন। সেখানে তিনি পেয়েছিলেন ভালোবাসা, আন্তরিকতা, বন্ধুত্ব এবং শান্তি। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ আমাদের প্রত্যেকের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের ঘর কি যিশুর জন্য সর্বদাই খোলা থাকে? যিশু কি আমাদের পরিবারে আসার জন্য স্বাগত পায়? আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি মার্থা ব্যস্ত অতিথি আপ্যায়নের কাজে, আর মারিয়া যিশুর পায়ের কাছে বসে তার বাক্য শুনছেন। মার্থা বিরক্ত হয়ে যিশুকে অভিযোগ করলেন, প্রভু, এই যে আমার বোন সব কাজকর্মের ভার আমার একার ওপরে ফেলে দিয়েছে, ব্যাপারটা কি আপনার কাছে কিছুই নয়? ওকে আপনি বলুন ও যেন আমাকে একটু সাহায্য করে। যিশু উত্তর ছিল অত্যন্ত কোমল কিন্তু গভীর অর্থপূর্ণ। তিনি কি বললেন মার্থাকে? তিনি বললেন, মার্থা, মার্থা, তুমি অনেক বিষয় নিয়ে উদ্বিগ্ন ও ব্যস্ত, কিন্তু প্রয়োজন একটিরই। মারিয়া যেটি বেছে নিয়েছে তার কাছ থেকে সেটি কেড়ে নেওয়া হবে না। যিশু কখনো সেবার বিরোধিতা করেনি। তিনি নিজেই শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন এবং শিখিয়েছিলেন, যে বড় হতে চায় সে যেন সেবক হয়। কিন্তু আজ তিনি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন।
প্রার্থনাহীন সেবা ধীরে ধীরে ক্লান্তি, বিরক্তি এবং অভিযোগে পরিণত হয়। আমরা যখন শুধু কাজ করি কিন্তু প্রভুর সঙ্গে সময় কাটাই না, তখন আমাদের হৃদয়ের আনন্দ হারিয়ে যায়। অন্যদিকে মারিয়া আমাদের শেখায় যে যিশুর সঙ্গে সময় কাটানো কোনো বিলাসিতা নয়, এটি একজন শিষ্যের প্রথম কর্তব্য। ঈশ্বরের বাক্য শুনলে আমাদের মন শান্ত হয়, হৃদয়ে শক্তি পায় এবং আমাদের কাজ আশীর্বাদে পরিণত হয়। আজকের পবিত্র মঙ্গল সমাচারে লাজারের কথা কোনো উল্লেখ করা নেই, কিন্তু তার জীবন আমাদের একটি অসাধারণ বার্তা দেয়। যিশু তাকে মৃত্যুর মধ্য থেকে জীবিত করেছিলেন। লাজার আমাদের মনে করিয়ে দেয় যে যিশুর সঙ্গে সম্পর্ক আমাদের নতুন জীবন দেয়। যেখানে যিশু আছেন সেখানে মৃত্যু শেষ কথা নয়। যেখানে যিশু আছেন সেখানে আশা আছে, পুনরুত্থান আছে এবং নতুন জীবনের সূচনা আছে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ আমাদের পরিবারগুলোর দিকে একটু তাকিয়ে দেখি। ঘরে টেলিভিশন আছে, মোবাইল ফোন আছে, ইন্টারনেট আছে, কিন্তু অনেক সময় একসঙ্গে প্রার্থনা করার সময় নেই। আমরা সবার সঙ্গে কথা বলি, কিন্তু ঈশ্বরের সঙ্গে কথা বলার সময় পাই না। আমরা কাজের জন্য সময় বের করি, কিন্তু ঈশ্বরের বাক্য শোনার জন্য কয়েক মিনিটও আলাদা করি না। আজকের এই পার্বণ আমাদের আহ্বান জানায় আমাদের ঘরকে আবার বেথেনিয়ার গৃহে পরিণত করতে। এমন একটি পরিবার গড়ে তুলি যেখানে প্রতিদিন প্রার্থনা হবে, বাইবেল পড়া হবে, একে অপরকে ক্ষমা করা হবে, অতিথিকে আপ্যায়ন করা হবে এবং সর্বোপরি যিশুকে পরিবারের কেন্দ্রের স্থানে রাখা হবে। মার্থার মতো আমরা যেন নিষ্ঠার সঙ্গে সেবা করি, মারিয়ার মতো আমরা যেন মনোযোগ দিয়ে প্রভুর বাক্য শুনি, আর লাজারের মতো আমরা যেন আমাদের জীবনের মাধ্যমে ঘোষণা করি যে যিশুই আমাদের জীবন, আমাদের আশা এবং আমাদের পুনরুত্থান। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, সাধু মার্থা, মারিয়া ও সাধু লাজার আমাদের সকলের জন্য যেন মধ্যস্থতা করেন, যাতে আমাদের পরিবারও একটি ছোট বেথানিয়া হয়ে ওঠে, যেখানে যিশু ভালোবাসা পান, সম্মান পান এবং প্রতিদিন আমাদের জীবনে উপস্থিত থাকেন। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।